শত বছরের ঐতিহ্য রক্ষার্থে আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সিংহ পরিবারের এই দালান কোঠা। এখানে বসবাস করতেন যতীন্দ্রনাথ সিংহ ও তার পরিবার। ফরিদপুরের সালথা উপজেলার বাউশখালী জমিদার বাড়ির আজ হতে প্রায় ১.৫ শতাব্দী পূর্বে ১৮৬৯ সালের কথা। সেই থেকেই আজ অবধি সিংহবাড়ি ঘিরে আছে নানা অজানা ইতিহাস। যতীন্দ্রনাথ সিংহের মৃত্যুর পর তার পুত্র সুরেন্দ্রমোহন সিংহ ডাক্তারি পাশ করে কিছুদিন ফরিদপুর শহরে চিকিৎসা সেবা দেন। পরে ১৯৩৯ খ্রিস্টাব্দে তিনি সপরিবারে কলকাতায় চলে যান। তবে যতীন্দ্রনাথ সিংহের জ্যেষ্ঠ পুত্র সত্যজিৎ সিংহ কলকাতায় বড় হলেও তিনি ১৯৫২ খ্রিস্টাব্দে সত্যজিৎ সিংহ তার স্ত্রী শ্রীমতী রেখা রানী সিংহকে নিয়ে কলকাতা থেকে এসে এই সিংহবাড়িতে বসবাস শুরু করেন। সার্বক্ষণিক সময় বাদাম রাখতেন, ওই এক একটা করে ২-১ মিনিট পর পর মুখে দিতেন আর চাবাইতেন আর আমাদের সাথে গল্প করতেন। এবং ওই গরুগুলা আসতো, ওই গরুর রাখাল ছিল, ওই তারপরে অনেক নারকেল গাছ ছিল, চালতে গাছ ছিল, আম গাছ ছিল। ওনার বাড়ির সামনে বিশাল একটা বড় ওই যে কদম ফুল গাছ ছিল, কদম ফুল। আমরা ছোটোবেলা শুনছি যে বৈদ্যনাথ বাবুর ফয়তা হয়, মানে উনি বাইসে থাকতে এগুলো করে গেছে। প্রতি বছর অনেকগুলা ড্যাক পাকাইছে, অনেক লোকের আমদানি। এখানে তো সনাতন ধর্মের লোক অনেক কম, তাই আমাদের মুসলমান ধর্মের লোকও অনেক ওইখানে গেছে, আইছে, গান টান হয়েছে। এলাকার সার্বিক উন্নয়নের জন্য সত্যজিৎ সিংহ নিজ সম্পত্তিতে হাট বাজার এবং শিক্ষা বিস্তারে স্কুল প্রতিষ্ঠা করেন। অবদান রাখেন কৃষিক্ষেত্রেও। এভাবে ধীরে ধীরে সব মানুষের প্রিয় পাত্র হয়ে ওঠেন তিনি। কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগপূর্বক উন্নত বীজ এবং পুরাতন চাষাবাদ পদ্ধতির পরিবর্তে নতুন পদ্ধতি এবং নতুন নতুন ফসল চাষাবাদে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধকরণের সাথে সাথে সহযোগিতাও করেন। বাবুরে দেখছি, বাবু খুব ভালো লোক ছিল, মানুষকে খুব পছন্দ করত, মানুষকে খুব ভালোবাসতো। আশেপাশে এলাকায় যারা আছে সবাই ডাকতো, বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতো, এই বছর বছর একটা অনুষ্ঠান করত। তারপরে সে যখন নিঃস্ব হয়ে গেল, মানে অসহায় হয়ে গেল, তখন আমাকে ডাকতো, আমরা আসতাম। আমি এক নাগারি 7 মাস রান্না করে তারে খাওয়াইছি, নিজে হাতে খাওয়াইছি। এইভাবে কিছুদিন পর সে মারা গেল। তারপরে তার স্ত্রী মারা গেল। তার স্ত্রী এই যে আশ্রম করে গেছে। দুর্গাপূজা হইতো, বা আমরা নিজেরাও সাথে সব করছি। দুর্গাপুজো অনেক মাল সাবানা ছিল, কাঁসা পিতল, আর এইগুলো আমাকে বাইর করে দিত। আমরা তাই দিয়ে পুজো পাইল করতাম, আবার তার গুছাই গাছাইয়া ঘরে দিয়ে চলে যেতাম। কৃষকদের সুবিধার্থে বাউশখালী খাল তিনি খনন করান এবং চিকিৎসা বঞ্চিত মানুষদের সহজ চিকিৎসা প্রাপ্তির লক্ষ্যে বাউশখালী বাজারের উত্তর পার্শ্বের ইউনিয়ন পরিবার কল্যাণ ও স্বাস্থ্য কেন্দ্রে স্থাপনের জন্য জমি দান করেন। আস্তে আস্তে এই সিংহবাড়ির পরিচিতি পেতে থাকে। তখন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। সত্যজিৎ সিংহ ২০২২ খ্রিস্টাব্দের ২রা ডিসেম্বর বাউশখালী নিজ বাড়িতেই মারা গেলে সিংহবাড়ি সংলগ্ন দুর্গা মন্দিরের পাশে তাকে সমাহিত করা হয়। একে একে সিংহ বংশ সবাই বিদায় নেয়, কেউ পৃথিবী থেকে, কেউ বা অন্য দেশে পাড়ি জমান। এভাবেই ঐতিহ্য হারিয়ে ইতিহাস হয়ে যায় সিংহ বংশ। হাজার হাজার লোক ওই আসতো, যাইতো, 3 দিন 4 দিন পর্যন্ত। তা ফাল্গুন মাসের 4 তারিখে সেই কীর্তনটা হইতো, তারপরে দুর্গা পুজো হইতো, মহিষ বলি হইতো। আমাদের এখানে চৌঠা বৈশাখ নাম করে একটা মেলা আছে, গায়ের বাজার নাম আমরা বলে থাকি। আমাদের এই তার বাড়ির পিছনেই হয়। এইটা কোন জায়গাতে কোনভাবে আসছে আমরা যেটা শুনছি যে এটা সত্যজিৎ সিংহের ইসের থেকেই, মানে তাদের পৈতৃক থেকে এটা আসছে। আমি ১৯৯০ সাল হইতে ওই বাউশখালী শাখা ডাকঘরের দায়িত্বে আমি ছিলাম এবং বাউশখালী গ্রামের জমিদার নামে পরিচিত ছিল বৈদ্যনাথ বাবু। তার বিভিন্ন ধরনের চিঠিপত্র, টাকা পয়সা, বিভিন্ন কাগজপাতি বিভিন্ন দেশের থেকে আসতো। আমি সেটা নিজ হাতে তার হাতে পৌঁছে দিতাম এবং সে আমার যথাযথ আপ্যায়ন করত এবং মূল্যায়ন করত আমাকে, এবং নাস্তা করাইতো, খুব সম্মান করত, আমিও তাকে সম্মান করতাম। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।